হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিথিস ব্লগ। পটল দিয়ে এই রেসিপিটা বানিয়ে ট্রাই করার পর আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি এই রেসিপিটা বানিয়েছি। আসলে রেসিপিটা অনেক বেশি মজা হয়েছিল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে পটলগুলোকে রেডি করে নিতে হবে। তো পটলগুলোর স্কিনটাকে পাতলা করে ছিলে নিতে হবে। তারপর পটলের একটা সাইড কেটে ভিতরের যে বীজগুলো আছে সেগুলো বের করে নিতে হবে। তারপর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, একটুখানি তেল দিয়ে দিলাম। তারপর এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। এখানে চিকেনের একটা স্টাফিং বানাবো, সেজন্য চিকেনটা দরকার। তো আমি যে কয় পিস পটল নিয়েছি সেই অনুযায়ী আমি চিকেনটা নিয়েছি। এখানে চিকেনটা আমি তেলের মধ্যে ডিরেক্ট দিয়ে দিলাম। তারপর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি অ্যান্ড লবঙ্গ দিয়ে দিলাম। তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটুখানি জিরা বাটা দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া অ্যান্ড তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। তারপর সব কিছুকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো আমি এখানে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি পানি উঠে গিয়েছে চিকেন থেকে। তো তারপর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাই খুলে নিলাম অ্যান্ড আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নেওয়ার পরে চিকেনটাকে লালচে করে ভেজে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর চিকেনগুলোকে কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরে করে ভেঙে দিতে হবে। আপনারা গ্যাসটাকে বন্ধ করে তারপর যদি ভেঙে নিতে চান সেটাও করতে পারেন। আবার প্যান থেকে নামিয়ে আলাদা একটা বাটিতে নিয়ে যদি এটা কাজটা করে নিতে চান সেটাও করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর ভেঙে নেওয়ার পর আমি সেই চিকেনটাকে আবারও ভেজে নিচ্ছি। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু কড়া টাইপের করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার এক পর্যায়ে এর ভিতরে পেঁয়াজ অ্যাড করে দিতে হবে। এখানে কিন্তু আগে পেঁয়াজটা অ্যাড করা যাবে না, এই পর্যায়ে পেঁয়াজটাকে অ্যাড করতে হবে। এবং পেঁয়াজ অ্যাড করার পর পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে ভেজে নিতে হবে। অ্যান্ড তারপর এটার মধ্যে লাস্ট ফিনিশিংয়ে একটুখানি কাঁচামরিচ কেটে দিয়ে দিতে হবে, তাতে চিকেনটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তারপর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আগে একটুখানি ভেজে নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমাদের স্টাফিংটা রেডি। তারপর আমি প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম অ্যান্ড একটুখানি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর যে পটলগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই পটলগুলোকে 50%-এর মতো ভেজে নিতে হবে। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে পটলগুলোকে ভেজে কিন্তু একদম নরম করে ফেলা যাবে না, একদম সিদ্ধ টাইপের করে ফেলা যাবে না। এটা 50%-এর মতো বা 40%-এর মতো ভেজে নিতে হবে, যাতে পটলগুলো সুন্দর মানে চুপসে না যায়, একদম সুন্দর থাকে। এরকম করে ভেজে নিতে হবে।
এবং এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে, এত হাই লেভেলে দেওয়া যাবে না। তো তারপর দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি যে চিকেনের স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, সেই চিকেনের স্টাফিংটা পটলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো আপনারাও একইভাবে স্টাফিংটা পটলের মধ্যে ঢুকিয়ে নেবেন। চিকেনের এই স্টাফিংটা কিন্তু একটু চেপে চেপে ঢুকাতে হবে, অ্যান্ড একদম ফুল করে ভরবেন না, অর্ধেকের চেয়ে একটু বেশি করে ভরে দিবেন। তো এই তো আমার একটা পটল রেডি করা শেষ। তো এইভাবে আমি বাকি পটলগুলোকেও রেডি করে নিব। এই রেসিপিটা বানাতে যদিও একটু বেশি সময় লাগে, কিন্তু রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা। আপনারা না বানালে বুঝতেই পারবেন না, খুবই মজা এই রেসিপিটা। তো তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তারপর একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অ্যান্ড এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম, অ্যান্ড তারপর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, অ্যান্ড শুকনা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। এই ফোড়নটা দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাস্ট বি, এটা দিতেই হবে। এটা না দিলে কিন্তু আসল টেস্টটাই বোঝা যাবে না। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একটুখানি জিরা বাটা দিয়ে দিলাম, তারপর আবার মিক্স করে নিলাম। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে সামান্য একটুখানি পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া শেষ, এখন ঝোল দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম পানিটাকে ইউজ করেছি। তো ঝোল দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর ঢাকনাটা খুলে এখানে যে পটলগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন গ্রেভিটা পটলের মধ্যে ঢুকে যায়। তারপর আমি হয়ে যাওয়ার ঠিক আগে এর উপর একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। তারপর আবার একটুখানি পটলগুলোকে উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করে আবার একটুখানি ঢেকে দিব। অ্যান্ড এই তো তাহলেই রেডি হয়ে যাবে মজাদার পুর ভরা পটল বা পটলের দোরমা যেটাই বলেন। তো আমি এখন একটু সার্ভ করে নিচ্ছি। একটু গ্রেভিগুলো উপর দিয়ে দিলাম। তো আমি একটা পটলটা ভেঙেও দেখালাম আপনাদেরকে। এর ভেতরটা কিন্তু খুবই জুসি হয়েছে অ্যান্ড খেতেও দারুণ হয়েছে।
তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন। আজকের মতো এইটুকুই, বাই।